আমাদের দেশের বাড়িতে নদীতে সবকিছু নিয়ে গেছে। আমার মা একজন অসুস্থ রোগী, ডায়াবেটিসের, হার্ট স্ট্রোক করছে একবার। পরিবার চালানোর জন্য আমি একটা অটো রিক্সা কিনছিলাম কিস্তিতে, আয়সা কিস্তি থেকে টাকা নিয়ে একটা রিক্সা কিনছি। কেনার পরে 3 মাস যাবৎ চালাইতেছি। রবিবার দিন রাত্রে নাদিরা বাজার থেকে একটা লোক উঠছে, ইয়াং বয়সী, রাত অনুমানিক 2:30 বাজে। ওঠার পরে আইসা আপনার ঢাকা মেডিকেল ইমার্জেন্সি গেটের এইখানে নামছে। নামার পরে আমি বললাম, ভাই আমাকে ছাইরা দেন। বলতেছে, ছাড়বো না, তুমি বসো। চা নিয়ে আইছে, চা না, আমি বলছি ভাই আমি চা খাবো না। কয় আরে চা খাও, কথা আছে। পরে চা খাবো না এক পর্যায়ে দিছে। পরে চাটা খাওয়ানোর পরে আমি বলছি, ভাই আমার ভাড়াটা দিয়ে দেন। বলতেছে না, ভাড়া দেবো, তুমি বসো, আবার আমরা যাব। তারা 2 জন ছিল, আর একজন লোক ওইখানে বসা ছিল। ভাড়া ধরেন অনুমানিক ভাড়া 50 টাকা ভাড়া। মানে তখন আমি বলতেছি, ভাই আমাকে ছাইরা দেন। বলতেছে না, দাঁড়াও, তোমাকে নিয়ে আবার যাব। তখন তারা আবার ফোনে বলতেছে যে ওকে 20 পিস দাও, ওরে 10 পিস দাও, মানে মালের কথা বলতেছে। তখন আমি আবার ভয় পাইতেছি, মানে ডরাইতেছি। বলতেছি, দাদা আমার ভাড়াটা দিয়ে দেন। কয় আরে তুমি এত ডরাইতেছো গুলো, বসো। এর ভিতরে ওইখানে 4 দোকানদারও দেখতেছিল। পরে লাস্টে দিয়ে আমি বলছি, ভাই দেখেন আমার ছাইরা দেন, আমি গরিব মানুষ। তারপরে কিছুক্ষণ পরে মানে তারা যেন কি করলো, মানে আমারে কি করলো, আমি তখন আর আমার হুশ জ্ঞান নাই, কোনো হুশ আসলো। আমাকে ঢাকা মেডিকেলের 7 তলায় ফালায় থিয়েছে। ফালায় থিয়ানোর পরে 2 দিন আমি ওইখানে পড়েছিলাম। পড়ে থাকার পরে আমার বাসার নাম্বার ফোন দিছে, 2টা নাম্বার দিয়া। ফোন দেওয়ার পরে আমার গার্জিয়ান আইসা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি পরে এই শাহবাগ থানায় আইছি। আসার পরে আমি বললাম এরকম এরকম। বলার পরে তারা আমাকে একটা কাগজ দিল লেখা। দেওয়ার পরে এটাতে কোনো সিল দিল না, কিছু দিল না, মানে এরকম কোনো একটা গুরুত্ব দেয় নাই। আমি সাধারণ মানুষ, আমাকে এরকম কোনো গুরুত্ব দেয় নাই। কারণ আমি একজন গরিব মানুষ, আমার আমার তো একজন অধিকার আছে, আমি পুলিশের কাছে হেল্প চাইতেই পারি। কিন্তু তারা আমাকে একটা কাগজ দিল, কোনো সিল দিল না, কোনো কিছু দিল না। একটা দারোগার নাম্বার দিল, তারে আমি রাত 3টা পর্যন্ত অসুস্থ শরীর নিয়ে খাড়ায় থাইকা ফোন দিয়া বললাম যে আপনি আসেন। সে আমাকে বলে 1 ঘন্টা ওয়েট করতে হবে। ঠিক আছে, 1 ঘন্টা ওয়েট করলাম। 1 ঘন্টা পরে আসার পরে বলে, আপনার এটাতে তো কোনো সিল নাই, কিছু নাই, আপনার কি করবো আমি? দারোগার নামটা ইমরান সম্ভাবনা। তখন আমি বললাম, সিল নাই, কিছু নাই, তাহলে ভাই আমি তো এত শত বুঝি না, এখন আমি কি করতে পারি? মানে আমাকে কোনো কেয়ার করলো না। সে কেয়ার না করে সে আবার চলে গেল। পরের দিন আমি নিজের চেষ্টায় আমি পরের দিন রাত্রে আবার আইছি। আসার পরে ঘুরতে ঘুরতে দেখতেছি ওই লোকটাকে আমি দেখলাম, ওই লোকটাও আমাকে দেখলো। ওই যেই লোকটা আমার রিস্কাটা নিছে, হ্যাঁ, সে ঢাকা মেডিকেলের ভিতরে ঠাস করে ঢুকে গেল গা। কারণ আমি তো একলা অসুস্থ, আমি ধরতে পারলাম না। এখন আমি যে মানুষদের চিল্লে বলবো ওই শক্তিটাও আমার ছিল না। মানে আমি চাইতেছি এই চোরগুলা এইখানেরই। পুলিশ প্রশাসন যদি তারা যদি চায়, একটু চেষ্টা করে, অবশ্যই আমি তাদেরকে পাবো, এটাই আমার আশা। গাড়ি কিনছিলাম 70,000 টাকা দিয়ে, এটা 3 মাস হবে। গাড়ির সব কিছু আছে আমার কাছে। আমি এখন চাচ্ছি যে থানার পুলিশরা আমাকে কোনো গুরুত্ব দিল না কেন? মানে আমি কি মানুষ না? আমিও তো একজন মানুষ। মানে আমার 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 কি, মানে আমার কোনো গুরুত্ব নাই? মানে আমি তাদের যে বললাম, তারা তো আমাকে সান্ত্বনা দিতে পারতো যে আমরা দেখতেছি, আচ্ছা তুমি একটু সময় দাও আমাদের, সেই কথাটাও তো বলতে পারতো। তারা তো মানে তারা আমার কোনো কেয়ারই করতেছে না।